বলতো ভাই, আজকে কি দিবস? আজকে দাদা জিলিপি দিবস। পতাকা উঠে গেছে, এবারে জিলিপি দেওয়া হবে। তাই তো গুলতি বল। জিলিপি? পাগলা, জিলিপি তৈরি হলে জিলিপি খাওয়া যায় রে পাগলা, কিন্তু জিলিপি না তৈরি হলে জিলিপি খাওয়া যায় না রে পাগলা, জিলিপি খাওয়া যায় না। তাই জিলিপি কিভাবে তৈরি করা হচ্ছে সেটাই আমাদের জানতে হবে রে পাগলা। দেখ, জিলিপি তৈরি করতে গেলে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট কিছুই লাগে না। আলু, বেগুন, পেঁয়াজ, শসা, পরিমাণ মতো মূলো, শিম, লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, পাতিলেবুর রস এগুলো লাগে না। লাগে ময়দা, চিনি, জল, বেকিং পাউডার, টক দই, এলাচি, ফুড কালার। গুলতি 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 আমার খুব বড় ভুল হয়ে গেছে ভাই। আমি আমি বাড়ি গিয়ে জিলিপি খেয়ে নেবো। আমি শিখেও নেবো বাড়ি গিয়ে জিলিপি কীভাবে বানাতে হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ, ঠিক আছে। এই গুলতি 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 বলতে কি আমিও আজকে আতি, বুঝলি? হ্যাঁ, তুই বললাম তো মন্ত্রী কাকুকে থেকে। হ্যাঁ, মন্ত্রী কাকু জিলিপি বানাতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি আজকে আতি। পাগলি, তুই তো শুনে যা অন্তত। না রে গুলতি, আমার মাও মারবে। আমিও বাড়ি চলে যাই। ঠিক আছে তাহলে, আমি মন্ত্রী কাকু পাগলার কাছেই গিয়ে বলে আসি। ওনারা তো জিলিপি তৈরি করতে ভালোবাসেন। কি দরকার ছিল গুলতিকে দিক্কাতা কলা? গেল তো সকালবেলা জিলিপিটা। এই দাদা, বুঝতে পারিনি কি করবো বল। পাশেই গুলতি দাঁড়িয়ে ছিল, আমি ভুলে গেছিলাম। তো ভুলেই দাও তুমি, তোমার আর কিছু মনে রাখতে হবে না। দাদা রে, রাগ করিস না। সকালে জিলিপি গেছে তো কি হয়েছে, রাত্রিবেলা আমরা মিষ্টির প্যাকেট পাবো। হুম। কেন, তুই কি নাম দিয়েছিস নাকি বিদিতটা অনুষ্ঠানে? শুধু নাম দিয়েছি না দাদা, একটা কবিতাও লিখেছি একদম নিজে। হুম। তাহলে তো ভালোই হলো, দুজনে মিলে ভালো কোলে মন তো কাঁপাবো। ঠিক আছে, তল 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 এখন বালি তল, বালি গিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে, বুঝলি? হ্যাঁ দাদা, বাড়ি চল তাড়াতাড়ি চল। বন্ধুগণ, ডাকাতিয়া ক্লাবের এই বিচিত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি বগলা চরণ অ্যান্টনি আলম স্বাগত জানাই। তাহলে বেশি কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা ম্যাজিক দেখতে পারবো। আমরা ম্যাজিক দেখবো। আহা, ম্যাজিকটা যে কখন শুরু হবে? ম্যাজিকটা শুরু করো। আরে আমার যে একটু পটি পাচ্ছে, আর তাতেই ম্যাজিকটা শুরু করো বাবা। তাহলে ডেকে নি আমাদের প্রথম অতিথিকে, পৃথিবীর বিখ্যাত ম্যাজিশিয়ান, যার ম্যাজিক সারা পৃথিবীতে কেউ কখনোই দেখেনি, কিন্তু আমরা তাকেই বারবার ডাকি কারণ তার বাবা আমাদের ক্লাবের দোতলাটা বানিয়ে দিয়েছেন বন্ধুগণ। তাহলে ডেকে নি কুখ্যাত বাপের পোঁত পাকা ছেলে, বিশ্বজালি ম্যাজিশিয়ান ঝন্টু। ইয়াই, আমি ঝন্টু যে ম্যাজিসিয়ান, এ দাদা, এর বাবাই শহরে একটা বাড়ি বানিয়েছিল জানিস, সেটা খেলনা বাড়ির মতো ভেঙে পড়েছে। তুই শুধু দেখতে থাক ভাই, আর কত বালি ভেঙে পড়ে। কখনো হাতি বাগানে, কখনো ঘোড়া বাগানে, কখনো ছাগল বাগানে, কখনো গাধা বাগানে। আমি বলি সবাই সাবধান, আমি ঝন্টু যে ম্যাজিসিয়ান, আমি ঝন্টু যে ম্যাজিসিয়ান। ইয়াই দোস্ত, তাহলে শুরু করি আমার ম্যাজিক। ইয়াই, সবাই চোখ বন্ধ করো। বাবা, চোখটা বন্ধ করলে ম্যাজিকটা দেখবো কেমন করে? ম্যাজিক যদি দেখিয়ে করি তাহলে সেটা ম্যাজিক থাকলো কি করে? সবাই চোখ বন্ধ করবে, না বাবাকে ডেকে পয়সা দিয়ে চোখ বন্ধ করাবো? এই 1 2 3, বাস হয়ে গেছে। বাস, সবাই চোখ খুলে ফেলো। আরে ঝন্টু ভাই, ম্যাজিক তো কিছু দেখতেই পারলাম না। দেখতে পারলে না বলেই তো এটা ম্যাজিক। দেখতে পারলে ম্যাজিক আর থাকতো কি করে? ওই, অনেক দেরি হয়ে গেছে, আমার বাবার টাকা পয়সা সব গুনতে হবে। আমি এবার কেটে পড়ি। আলবিদা দোস্ত। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের ম্যাজিক? ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের জান মন্ত্রী শ্রী জটিল সরকার। করতালি দিয়ে তাকে স্বাগত জানাও। অত বাড়াবাড়ি করার কিছু হয়নি।
26শে জানুয়ারি প্রজাদের জন্য অনেক কাজ করতে হবে আমায়, বুঝলে? তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করো, কম্বল ফম্বল যা আছে দাও, বিতরণী করে আমি যাই। আমার আবার ডিনার পার্টি আছে, বুঝলে? একদম, আপনি আসন গ্রহণ করুন জটিল স্যার। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই চলো চলো বসি। হ্যাঁ স্যার চলুন চলুন বসে যাক। বন্ধুগণ, এরপরে আপনাদের মনোরঞ্জন করতে আসছে আমাদের পাড়ার ছেলে, পাড়ার রত্ন, পাড়ার সোনা, পাড়ার চাঁদি, পাড়ার মানিক, পাড়ার হীরা, পাড়ার কাদা, পাড়ার গোবর, পাড়ার পুকুর, পাড়ার নালা, পাড়ার ডোব, না ভুলে যাচ্ছে না, ভালো ছেলে হাতুম কে। কাকু, আর চিন্তা করতে হবে না, এবার যা করার আমি করে নেবো, তুমি সাইডে চলে যাও। হ্যাঁ, তাই ভালো। মন্ত্রী কাকু, তোমার জন্য আমি স্পেশালি একটা ছড়া লিখেছি, তোমাকে আমি এই বিচিত্র অনুষ্ঠানে সেই ছড়া শোনাতে চাই। বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আমার জন্য প্রথম কেউ এরকম ছড়া লিখে এনেছে। শোনাও শোনাও, খুব ভালো খুব ভালো। শোনো খুব ভালো শোনো মনে শোনো। ছি মন্ত্রী কাকু ছি মন্ত্রী কাকু ছি। টাকা খেলে পয়সা খেলে কাজ করলে না, রাস্তাগুলো এবড়ো খেবড়ো চলতে পারি না, আর ভোট আসলেই মিথ্যে কথার পাহাড় তোমরা গড়ো, তারপর থেকে লেজ নাড়া ছাড়া কিচ্ছুটি না করো। ছি মন্ত্রী কাকু ছি রে এই মন্ত্রী কাকু ছি রে ছি রে মন্ত্রী কাকু ছি রে ছি বলছি তুই ওকে ধরে প্যান্টটা খুলে চাপকাবি না আমি ধুতি তুলে ওকে দৌড়ে ধরবো? কোনটা করবি বল? আমার মাথা কিন্তু রাগে ফেটে যাচ্ছে একদম। যাচ্ছি স্যার। কেমন কবিতাটা দিলাম? হ্যাঁ দাদা, তুই পালা, আমিও পালাই।